কতগুলো পত্রিকা ও টিভি রিপোর্টে উল্লেখ করা হয় জামাতের সমাবেশ থেকে গুলি করা হয়েছে। পরের দিন একটি ছবির নিচে লেখা হয় শিবিরের অস্ত্রধারী ক্যাডার গুলি করছে আওয়ামী লীগের উপর। কিন্তু খেয়াল করুন, এই ছবির স্থান কোথায় তা লেখা হয়নি। এমনকি ব্যাকগ্রাউন্ড উপর নিচ দিয়ে ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে যাতে বোঝা না যায় ঘটনাটি কোথায় ঘটেছে। আরো লক্ষ্য করুন, ছবিটি উল্টাভাবে ছাপা হচ্ছে। পিস্তলধারীর পিছনে ফুটপাতের উপর এই লেখাটি হচ্ছে 22 এপ্রিল, যা এখানে উল্টাভাবে দেখা যাচ্ছে। কত নির্লজ্জ ও পক্ষপাত দুষ্টভাবে ডেইলি স্টার এই কাজটি করেছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। প্রকৃতপক্ষে 14 দলের মিছিল থেকেই সেদিন গুলি করা হয় এবং সে স্থানটি হচ্ছে পুরানা পল্টন মোড়, যেখানে আওয়ামী লীগের কর্মীরা প্রায় সারা দিনই অবস্থান করেছে। এই ফুটেজটি পল্টন থেকে ধারণকৃত। দেখুন, লগি বৈঠা মিছিলের মাঝ থেকে গুলি করছে একজন যুবক। আবারও দেখুন ছবিটি। পুনরায় দেখুন। এত এত মুভি ক্যামেরা থাকার পরও জামাতের একজন অস্ত্রধারী কর্মীরও কি ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারবেন? জামাত যদি এতই বোমা ও গুলি চালিয়ে থাকে, তাহলে কোথায় সেই বোমা আর গুলির আঘাতে আহত কর্মীদের দৃশ্য? অবশ্য মিথ্যাচারে সিদ্ধহস্ত আওয়ামী লীগ জামাতের এক কর্মী হাবিবুর রহমানকে তাদের কর্মী বলে চালায়। শুধু তাই নয়, একজনকে তার পিতা বানিয়ে মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থাও করে। পল্টনের সংঘর্ষে মারা যাওয়া দুজনের মধ্যে একজন মোহাম্মদ মনির হোসেনের পরিচয় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এবং নিহত মনিরের বাবার দাবি, বিএনপি এবং জামায়াতের ক্যাডারদের গুলিতেই মারা গেছে তার ছেলে। গুলি করছে ওই বিএনপির ক্যাডাররা আর ওই জামাতের ক্যাডাররা। সেই গুলি করা, ওই গুলি ওর গায়ে লাগবে, মাথায় লাগার পরে ছেলেকে মেডিকেল নিয়েছি, মেডিকেলে মারা গেছে। খেয়াল করুন, এই লোকটির বডি ল্যাঙ্গুয়েজ কি প্রমাণ করে তার ছেলে কিছুক্ষণ আগে মারা গেছে? 2 দিন পর আমার দেশ পত্রিকায় বেরিয়ে আসে আসল চিত্র। রাজধানী পল্টনে বেদম পিটুনিতে নিহত মনির হোসেনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাবিবুর রহমান, বয়স 40 বছর। আওয়ামী লীগ নেতারা তাকে তাদের কর্মী বলে দাবি করলেও তিনি আওয়ামী লীগের কেউ নন। নিহত হাবিবুর রহমানের ছেলে রুবেল জানিয়েছে তার বাবা জামাত কর্মী ছিলেন। গতকাল নিহতের স্ত্রী আসিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। হাসপাতালে মৃত্যুর পরপরই নিহতের নাম মনির হোসেন বলে পিতা পরিচয় দানকারী নুরু মিয়া কেন এই বিভ্রান্তি ছড়িয়েছে তার কাছে জানতে চাইলে সে এর কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে স্বামীকে হারিয়ে আসিয়া বেগম এখন পাগল প্রায়। হাজারীবাগ রিকশা শ্রমিক লীগের সভাপতি নুরু মিয়া নিহত হাবিবুর রহমানের লাশকে নিজের সন্তান মনির হোসেন বলে পরিচয় দেয়। সে ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী বলে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানায়। এরপর সে আর লাশ নেয়ার জন্য মর্গে যায়নি। গতকাল মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। শুধু জানিয়েছে, আমাকে যা করতে বলা হয়েছিল আমি তা করেছি। শুধু এখানেই শেষ নয়, শহীদ হাবিবুর রহমানকে তাদের কর্মী বলে তারা বিকৃত ও আক্রমণাত্মক ভাষায় পোস্টার বের করে। অথচ শহীদ হাবিবুর রহমানের পরিবার সাংবাদিক সম্মেলনে এসে তাদের পরিচয় দেয়। পরের দিন জাতীয় পত্রিকায় সে খবর প্রকাশ পায়। এরপর বিবেকবান মানুষ কি বলবেন? আওয়ামী লীগের মিথ্যাচারের কি কোনো শেষ নেই?
স্বামী হারা, সন্তান হারা মা বোনের কান্না কি তাদের কানে পৌঁছবে না? আমার ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত ছিল, একটু চঞ্চল ছিল না। সাধারণত ছোট বাচ্চারা হয় বেশ ডান পিঠে। ওকে একবেলা যদি আমি খাবার দিয়ে সারাদিন সব কাজ করে থেকে ও কাঁদতো না, খাবারের জন্য বিরক্ত করতো না, জ্বালাতন করতো না। ওর খালাতো ভাই আছিল, ওরা ওকে খুব মারধর করতো ছোটবেলায়, কিন্তু মায়ের খেয়ে কাঁদতো, তারপর ওদের মারতো না। মাঝে মাঝে আমার খুব ব্যথা লাগতো ওর মার খাওয়ার কান্না দেখে। আমি বলতাম, বাবা তুই ওদেরকে দিতে পারিস না 2-4টা? বলে কি, মা ওরা তো ব্যথা পাবে। আমার ছেলে কোনোদিন যখন ক্লাস 8 থেকে 9-এ উঠলো, ও কখনো তখন থেকে 13-14 বছর বয়স থেকে নামাজ কাজা করেনি, কোরআন তেলাওয়াত বন্ধ করেনি, তাহাজ্জুদ ছাড়েনি, সব সময় ইবাদত বন্দেগি করতো, কোরআন পড়তো। আর বলতো, মা মানুষ তো মারা যায়, শিয়ালও মরে, কুকুরও মরে, অসুখও মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টও মানুষ মারা যায়। মা তুমি সব সময় দোয়া করো যেন আমি আল্লাহর দিনের প্রতিষ্ঠার কাজে যেন আল্লাহর রাহে কবুল হয়ে যেতে পারি। মা ও আমার কাছে সব সময় এই দোয়া চাইতো, আমি আল্লাহর কাছে ওকে সব সময় আমানত করে রাখতাম। না, জীবনে তার কোনো দিন দেখি না সে আমার মুখের দিকে তাকে একটু কথা বলছে। এত নিরফরের একটা বাচ্চাকে কিভাবে তারা এভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, আমি এর শুধু বিচারটাই আপনারা সঠিকভাবে করেন, আমি এটা চাই। তার জন্মটা 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় হওয়ার কারণে আমি মনে করতাম, আমার শিশুকাল থেকে আমার ধারণা ছিল মুজাহিদ এটা ধার্মিক হবে এবং আল্লাহ ভীরু হবে। তা আমি এই তার জন্মের পর মুহূর্তে আধা ঘন্টার মধ্যে তার নাম রেখেছিলাম মুজাহিদুল ইসলাম। আল্লাহ পাক তার চরিত্র, স্বভাব চরিত্র এত সুন্দর করে দিয়েছে, জীবনে সে কারো সাথে ঝগড়া করতো না, মনোমালিন্য করতো না, রাগ করতো না। কেউ যদি তার কি ফাইজলামি করে 2-একটা থাপড় দিত, সে কাকেও উল্টা থাপড় দিত না। সে ওই তার ছোট খালাতো ভাইরা তাকে লাথি মারলে সে লাথি না মারিয়ে কাঁদতো। তো তার মা বলতো যে তুই কেন ওকে মারস না? কয়, মা হে তো ছোট, সে তো বুঝে না, তাই সে আমার মারছে, আমি তার মারবো কেন? হে তো কাঁদবে, ব্যথা পাবে। এই জাতীয় মানে ধৈর্য ছিল তার। যখনই ঘর থেকে বের হতো, ঢুকতো, তখনই সালাম দিত। ওর একটা মহৎ গুণ ছিল, দিনের মধ্যে যদি 82 বার ঘর থেকে বের হতো 82 বার সালাম দিত, ঢুকতে 82 বার সালাম দিত। ও শুধু আমাকে না, চাচি ভাই বোন সবাইকে সালাম দিত। এইটাই ওর একটা গুণ ছিল। জানি না আল্লাহকে পছন্দ করতো দেখে ছোট কাল থেকে ওর মধ্যে অনেক ন্যাকের বৈশিষ্ট্য ছিল, যেগুলো হয়তো এখন আমি বুঝতেছি যে কেন এই বৈশিষ্ট্যগুলো ছিল। আল্লাহ তাকে পছন্দ করতো, আল্লাহ তাকে সেইভাবে গড়ে নিয়েছিল। আমি এই জন্য খুব শান্তি পেতাম। আল্লাহ, এরকম তো কোনো এলাকার কোনো ছেলে দেখি না এত ভক্তি শ্রদ্ধা করে, ও আমাকে এত ভক্তি। আমি খুব প্রাউড ফিল করতাম নিজের মনে মনে, আমার ছেলে আমার এত শ্রদ্ধা করে। কেউকে বলতাম না হয়তো, কিন্তু আমি খুব তৃপ্তি পেতাম এরকম ছেলের মা হিসেবে। আমাদের মহল্লায় সে কোরআন হাফেজ হিসেবে আমাদের মহল্লায় প্রত্যেক ছেলেকে সে কোরআন তর্জমা করতো, কোরআন বাংলা বলতে পারতো। আমরা তো আল্লাহ রশিদ রহমত সে খুব তাড়াতাড়ি হাফেজ হয়ে গেছে।